নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন বাড়িতে গীতা থাকলে লুকিয়ে কোন কাজটি করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। আপনারা জানতে পারবেন শ্রীমদ্ ভগবদ গীতার ডান পৃষ্ঠায় লুকিয়ে থাকা গোপন রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার বাণীগুলোর মাধ্যমে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন, কিন্তু মানুষেরা সঠিক সময়ে সেই বাণীগুলো ভুলে যায়, যার ফলে মানুষের জীবনের ছোট ছোট সমস্যাও পাহাড়ের মতো বৃহৎ আকার ধারণ করে। আবার অনেক সময় দেখা যায় পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এমনকি নিজেরা নিজেদের কাছে কেমন এক হতাশা অনুভব করে। বন্ধুরা, আজকের ভিডিওতে পরেশ নামের একটি বালকের জীবনের দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব। সে তার হতাশাপূর্ণ ও অন্ধকারাচ্ছন্ন জীবনকে কিভাবে আলোকিত করে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পেরেছিল, এবং আপনাদের জানাবো সে কোন উপায় অবলম্বন করে নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে। আজ সেই রহস্যই উন্মোচন করব আপনাদের সামনে, যার দ্বারা আপনারাও আপনাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনাদের জীবনের কোনো বাধাই আর বাধা থাকবে না। তবে বন্ধুরা, বিস্তারিত জানবার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যারা এখনো আমার জীবন মুক্তিধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পায়। তো বন্ধুরা, কাহিনী অনুসারে পরেশ নামের বালকটির জীবনে অনেক সমস্যা ছিল। সে তার জীবনে কোনো আশাই পরিপূর্ণ করতে পারেনি। সে নিজেকে তার পরিবারের কাছে বোঝা মনে করত। পরেশের প্রতিও তার পরিবারের সদস্যদের বিশ্বাস ছিল অতি সামান্য। পরিবারের সদস্যরা তার উপর যাই আশা করতো না কেন, সে তা পূরণ করতে ব্যর্থ হতো বারবার। তাই পরেশ পরিবারের সকলের থেকে পালিয়ে পালিয়ে বেড়াতো। সবসময় তার চোখে মুখে এক বিষণ্ণতা ভাব ফুটে উঠত। সে যেন হাসতে ভুলে গিয়েছিল। বিদ্যালয়ে ব্যর্থতা, সঠিক দিক নির্দেশনার অভাব এবং বারংবার হতাশা তাকে বিষণ্ণতার গভীর সমুদ্রে ডুবিয়ে নিয়ে যায়। অন্যদিকে পরিবারের আশা পূরণ করতে না পারার মনোভাব পরেশকে আরও হতাশা করে তুলেছিল। পরেশ প্রতিটি দিন নিজের সাথে কঠিন লড়াই করত। পরেশের এই হতাশাপূর্ণ জীবনযাত্রায় তার বন্ধুরাও তার সঙ্গ দেয়নি। ফলে পরেশ আরও গভীর একাকিত্বের যন্ত্রণায় ভুগতে থাকে। পরেশের মনে হয় সে যেন এক অজানা জগতে আটকা পড়েছে, যেখানে সবকিছু অর্থহীন, বর্ণহীন ও দিশেহারা মনে হয়। পরেশ তার মনের এই শ্বাসরুদ্ধকর চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশিরভাগ সময় উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতো। এইভাবেই একদিন পরেশ ঘুরতে ঘুরতে একটি নিরিবিলি রাস্তায় গিয়ে পৌঁছলো, যার পাশেই ছিল জনমানবহীন একটি ছোট পার্ক। পরেশ কিছু না ভেবেই পার্কটির ভেতরে প্রবেশ করলো। এদিক ওদিক দেখতে দেখতে পরেশ দেখলো খানিক দূরে একটা বড় বটগাছ রয়েছে, আর ঠিক তার নিচে একজন সন্ন্যাসী ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। সেই সন্ন্যাসীর মুখমণ্ডলে যেন এক দিব্য আভা ফুটে উঠেছে। পরেশের কোনো দিন এরকমটা হয়নি। তার মধ্যে এক অজানা কৌতূহল জাগলো, আর সেই কৌতূহলের বশবর্তী হয়ে পরেশ ধীরে ধীরে সন্ন্যাসীর কাছে গিয়ে তার পাশে বসলো। সন্ন্যাসী চোখ বন্ধ করেই তার দিব্য দৃষ্টির মাধ্যমে পরেশের চোখের মুখের বিষণ্ণতা দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই এই বালক কোনো জটিল সমস্যায় জর্জরিত। তিনি পরেশকে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর বাবা? তোর সব সমস্যার কথা তুই আমার কাছে খুলে বল। তৎক্ষণাৎ পরেশ কেমন যেন এক অপ্রত্যাশিত কোমল আরামের অনুভূতি অনুভব করে। তখন পরেশ নিজের সমস্ত হতাশার কথা, উদ্দেশ্যহীনতার কথা, তার জীবনের ব্যর্থতার কথা
সন্ন্যাসীর সম্মুখে বলা শুরু করলো। সন্ন্যাসী পরেশের সব কথা ধৈর্য সহকারে শুনলেন। পরেশ যখন নিজের সমস্ত কথা বলা শেষ করলো, তখন তিনি হেসে বললেন, তোর মন তো দেখছি ব্যর্থতার মায়ায় ভারাক্রান্ত হয়ে আছে। তবে চিন্তা করিস না, এটা জেনে রাখ, এই জাগতিক দুনিয়ায় যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ। সন্ন্যাসী তখন পরেশকে বললেন, আচ্ছা শোন বাবা, আমি তোর সমস্যার একটি দুর্মূল্য পথের সন্ধান তোকে বলে দিচ্ছি, যার দ্বারা তুই তোর জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবি। তখন সন্ন্যাসী পরেশকে জিজ্ঞাসা করল, বাবা, তোর বাড়িতে ভগবদ গীতা আছে? তখন পরেশ উত্তর দিল, হ্যাঁ আছে। তখন সন্ন্যাসী বলেন, তবে তুই এই মুহূর্তে নিজ গৃহে প্রস্থান কর এবং ভগবদ গীতার যে কোনো একটি পৃষ্ঠা উন্মুক্ত কর। ডান পাতায় যে শ্লোকটি উল্লেখিত থাকবে সেটি হবে তোর সকল সমস্যার উত্তর। পরেশ সন্ন্যাসীর কথা শুনে হতবাক হয়ে যায়। পরেশ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। সন্ন্যাসী বাবার কথা মতো পরেশ বাড়িতে ফিরে গীতা খুলে ডান পৃষ্ঠায় দেখতে পায় একটি শ্লোক লেখা আছে এবং তার অর্থও লেখা ছিল। অর্থটি ছিল এমন যে দ্রোণ, ভীষ্ম, কর্ণ এবং জয়দ্র তথা অন্য যত মহান যোদ্ধারা আছেন তারা আমার ইচ্ছার দ্বারাই মৃত্যুবরণ করবে। হে অর্জুন, তাতে তোমার দুঃখ করবার কি আছে? এই কথাগুলি পরেশের মনের গভীরে অনুরোধিত হতে লাগলো। এর ব্যাখ্যা ছিল, দ্রোণাচার্য, ভীষ্ম এবং কর্ণের মতো সর্বশ্রেষ্ঠ মহান যোদ্ধারাও ঐশ্বরিক ইচ্ছায় পরাজিত হয়েছিল। অর্জুনের শুধুমাত্র একটি যন্ত্র হিসেবে কাজ করার প্রয়োজন ছিল। প্রত্যেকের জীবনের সংগ্রাম এবং সমস্যাগুলি এক বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তার জন্য ভয় বা দুঃখ প্রকাশ করা উচিত নয়, বরং গভীর বিশ্বাস এবং ভক্তির সাথে নিজের কর্তব্য পালন করলে ঐশ্বরিক কৃপায় সাফল্য অবশ্যম্ভাবী। এই শ্লোকটির অর্থ উপলব্ধি করার সাথে সাথেই পরেশের অন্তরে এক গভীর আধ্যাত্মিক আলোড়ন সৃষ্টি হলো। সে এক অদ্ভুত সত্য উপলব্ধি করল, যদি তার জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের ইচ্ছায় সংঘটিত হয়, তবে তুচ্ছ পার্থিব চিন্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সে বুঝতে পারল তার আপাত ব্যর্থতা তাকে ধ্বংস করতে পারেনি, বরং তাকে এক নতুন আধ্যাত্মিক পথের সন্ধান দিয়েছে। যে ভয় এবং উদ্বেগ তাকে আচ্ছন্ন করে রেখেছিল তা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল, আর পরেশের মনে এক দিব্য প্রশান্তি বিরাজ করতে লাগলো। সে মনে মনে সন্ন্যাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং এক নতুন আধ্যাত্মিক উদ্দেশ্যে জীবন শুরু করলো। সে আর তার অতীতের ব্যর্থতাকে ভয় পায় না, বরং প্রতিটি সমস্যাকে ঐশ্বরিক কৃপা লাভের সুযোগ হিসেবে গ্রহণ করে। ধীরে ধীরে সে তার পড়াশোনায় গভীর জ্ঞান অর্জন করতে শুরু করলো এবং তার জীবনে এক নতুন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটল। সেই মুহূর্ত থেকে পরেশ জীবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাফল্যের মধ্যেও অপার আনন্দ খুঁজে পেতে শুরু করে। তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের হারানো উষ্ণতা যেন আবার ফিরে আসে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হয় তারা। যখনই পরেশ কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতো, পরেশ গীতার পাতা উন্মোচন করত এবং ডান দিকের পৃষ্ঠায় থাকা প্রতিটি শ্লোকের গভীরে সে তার সমস্যার সমাধান খুঁজে পেত। এভাবে শ্রীমদ্ ভগবদ গীতার অমূল্য জ্ঞানের আলোকে পরেশ তার জীবনের সকল বাধা অতিক্রম করতে শুরু করে। একসময় যে জীবন হতাশার অন্ধকারে নিমজ্জিত ছিল, সময়ের স্রোতে সেই জীবনই আজ অনেকের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল আলোকবর্তিতা হয়ে উঠেছে। গীতার শ্লোকগুলি যেন তার ঐশ্বরিক আলো, যা পরেশের অন্তরের সত্যকে উন্মুক্ত করেছিল। সেই আলোয় উদ্ভাসিত হয়ে পরেশ আত্মবিশ্বাসের সাথে নিজের পথ খুঁজে পেয়েছিল, যা তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আপনারাও এই অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। জীবনে যে কোনো কঠিন মুহূর্তে শ্রীমদ্ ভগবদ গীতার একটি পৃষ্ঠা উন্মুক্ত করুন। ডান দিকের পাতার যে প্রথম শ্লোকটি আপনার সামনে থাকবে, সেই শ্লোকটি যেন আপনার সমস্যার সমাধানের এক ঐশ্বরিক ইঙ্গিত হয়ে উঠবে।
বিশ্বাস রাখুন, গীতার প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে জীবন পথের দিশা। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটি কম্পাসের মতো, যা আমাদের জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। এটি আমাদের শেখায় কিভাবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আমাদের কর্মের ফল সম্পর্কে চিন্তা করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে হয়। তো বন্ধুরা, এবার শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত কিছু অনুপ্রেরণামূলক বাণী আপনাদের শোনাবো, যা আপনাদের আধ্যাত্মিকতার গভীরে নিয়ে যাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কথার আঘাত মানুষকে যতটা না কষ্ট দেয়, তার চেয়েও অধিক বেশি কষ্ট দেয় কোনো মানুষের নীরবতা। নীরব কান্না পৃথিবীর সবচেয়ে অসহনীয় যন্ত্রণা। কোনো মানুষ যখন নিজেকে একা মনে করে, তখন তার একাকিত্বের অনুভূতি সবচেয়ে ভয়াবহ হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারো কষ্ট অশ্রুধারায় প্রকাশ পায়, কারো কষ্ট প্রবল ক্রোধের মাধ্যমে প্রকাশ পায়, আবার কারো কষ্ট নীরবে হৃদয়ে শুকিয়ে যায়। তবে যারা কষ্ট প্রকাশ করতে পারে না, তারাই জীবনের সবচেয়ে কঠিন যন্ত্রণার শিকার হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে যে ব্যবধান, তাই হলো প্রকৃত দুঃখের কারণ। তাই যদি তুমি দুঃখ হতে মুক্তি চাও, তবে নিজের প্রত্যাশা কমিয়ে দাও। যে ব্যক্তি বিজ্ঞানের অতি সামান্য জ্ঞান লাভ করে, সে ব্যক্তি নাস্তিক হয়ে থাকে। আর যে ব্যক্তি বিজ্ঞানকে গভীরভাবে জানে, বোঝে, সে ব্যক্তি অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যদি কখনো অপমানিত বোধ করো, তবে তা অন্যকে জানতে দিও না। কারণ একজন আহত ব্যক্তি যেমন সহজে তার যন্ত্রণা ভুলে যায়, অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলতে পারে না। শ্রীকৃষ্ণ মানব জাতির উদ্দেশ্যে বলেছেন, প্রারম্ভিক কষ্ট স্বীকার করে শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যতে এর সুফল পাওয়া যায়। জীবনে পরিপূর্ণতার মাপকাঠি হলো নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করা, সবকিছু অর্জন করা নয়। প্রত্যেকটি মুহূর্তের মূল্য দিতে শিখলে দেখবে জীবন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। বন্ধুরা, ঈশ্বরের ভয় মানুষের মধ্যে নৈতিকতার জাগায়, কিন্তু যারা ঈশ্বরকে ভয় পায় না, তাদের মধ্যে কোনো নীতিবোধ থাকে না। পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে পরিবর্তন করতে পারলেই জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের মতামত এবং আদর্শের প্রতি স্থির থাকা উচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বদা অন্যের কথা সায় দিলে নিজের সক্রিয়তা নষ্ট হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি এবং চিন্তা ভাবনা প্রয়োগ করা উচিত। শ্রীকৃষ্ণ মানব জীবনের গতিশীলতা এবং বৈচিত্র্যের কথা বোঝাতে বলেছেন, নদীর স্রোত যেমন তাকে সচল রাখে, তেমনি জীবনের দ্বন্দ্ব এবং সমস্যাগুলো জীবনকে সমৃদ্ধ করে। এই দ্বন্দ্বগুলোই মানুষকে শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। দুঃসময়ে বন্ধুর সঙ্গ আলোর মতো কাজ করে। প্রকৃত বন্ধু সর্বদা পাশে থাকে এবং জীবনের কঠিন পরিস্থিতিতে সাহস যোগায়। শ্রীকৃষ্ণ মানুষকে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন। স্বপ্ন দেখা অবশ্যই জরুরি, তবে স্বপ্নর পেছনে অন্ধের মতো না ছুটে জীবনের অন্যান্য দিকগুলোর প্রতিও মনোযোগ দেওয়া উচিত। স্বপ্ন জীবনকে অর্থবহ করে তোলে, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জীবনের অন্যান্য মূল্যবান দিকগুলো উপেক্ষা করা উচিত নয়। জীবনে সবাই কোনো না কোনো সময়ে অসহায়তার সম্মুখীন হয়, তাই অন্যের অসহায়তার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। কাউকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগে না। তাই শ্রীকৃষ্ণ মানুষকে সহানুভূতি এবং মানবিকতার গুরুত্বের কথা বলেছেন। সকল বন্ধুদের প্রতি আমার অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম ভালো লাগা তৈরি করে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে সার্থক করবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনাদের প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ ও সুন্দর থাকুন।